কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে ব্যালকনিতে আসতেই পারছি না। বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখো একদম সবুজ হয়ে গেছে, একদম তরতাজা হয়ে গেছে। তো এই যে কারি পাতা গাছটা, এটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এটা টবে বসিয়েছি। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা কারি পাতা গাছ বসাবো, বসাতেই পারছিলাম না। তো যাই হোক, আর আজকে আকাশটা ভীষণ পরিষ্কার হয়েছে। এই কদিন এত বৃষ্টি, মানে দেখো জামা কাপড়ের সাথে সাথে ছাতাটাও ঘরের মধ্যে শুকাতে হচ্ছিল। চারিদিকে শুধু জামা কাপড় শুকাচ্ছে, মানে কন্টিনিউ বৃষ্টি। এই বছর যেন বৃষ্টিটা একটু বেশি হচ্ছে। আর জামা কাপড় না শুকালে দেখবে কীরকম একটা বিচ্ছিরি গন্ধ থাকে জামা কাপড়ের মধ্যে, আর ঘরেও তো মানে সেরকম একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, মামামকে ঘুম থেকে উঠিয়ে এই যে ব্রাশ করছে, ওর স্কুল আছে আজকে, হচ্ছে বৃহস্পতিবার। আর ঘুম থেকে ওঠার পরে একটু বায়না তো করবেই। তো যাই হোক, চলো আমি ওদিকে ওর খাবারটা বসিয়ে এসেছি। এখানে ওর ওটস আর দুধ হচ্ছে, আর এইখানে হচ্ছে বাঁধাকপির ভাপা। মানে একটা বাঁধাকপি নিয়ে এসেছিলাম বাজার থেকে। মানে রোজই ওই এক পাঁচমিশালি তরকারি খেতে না নিরামিষের দিনে ভালো লাগে না। তা ভাবলাম কি আজকে বাঁধাকপির তরকারি, তার সাথে একটু খিচুড়ি বানাবো। মানে কালকে রাত্রিবেলা মাকে বললাম কি যে আমি খিচুড়ি বানাবো, খিচুড়ি দিয়ে যাব। তো আজকেই দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টিটা কমে গেছে। তো যাই হোক, খিচুড়ি বানাবো বলেছি যখন বানাবো। আর এখানে এই যে সমস্ত মশলাটা করছি। আমি না সবসময় এক ফোড়নেই খিচুড়ি বানাই, আলাদা করে ওই ডালটা সেদ্ধ করে বানাই না। এক ফোড়নে খিচুড়ি তোমরা খেয়ে দেখবে, ভালোই লাগে। আর ওইদিকে আমার হাজবেন্ডও বেরোবে, ডিউটি আছে, ওই জন্য ওর দুধ বসিয়েছি। আর বৃহস্পতিবার দিনটা বেশিরভাগই ও দুধ মুসলি খেয়েই যায়। আমরা পরে একটা কিছু খেয়ে নিই, ওই মুড়ি বা অন্য কিছু যদি চিড়ে থাকে, চিড়ে মুড়ি এরকম একটা কিছু খেয়ে নিই। আর এখন তো আমের সিজন, মানে এত আম খাওয়া হচ্ছে, যেদিনই টিফিনে কিছু বানাই না সেদিনই আম মুড়ি বা আম চিড়া এরকমভাবেই কাজ চালিয়ে নিচ্ছি। যতদিন আম আছে ততদিন আর কি। আর এই যে আমার হাজবেন্ডকে না দুধটা আবার ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হয়, একটুও যদি সর ওর মুখে পড়ে তো ওর খেতে একদম ভালো লাগে না। তাই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে একটু মুসলি দিয়ে দিচ্ছি। মুসলিটাও শেষ হয়ে গেছে, ওইটাও আনতে হবে। এইবারে বাঁধাকপিটা কীরকম হবে জানি না। বাঁধাকপি তো এই সময়কার সিজনের নয়, তাও এনেছি। আর একটু ঝাল ঝাল করেই করব। এত বড় বাঁধাকপি পুরোটা করছি না, অর্ধেকের একটু বেশিটা করছি আর বাকিটা রেখে দিচ্ছি। ওটা আবার অন্য কোনো সময় নুডলসের সাথে ব্যবহার করে নেব। তো যাই হোক, এই বাঁধাকপিটা হতে একটু সময় লাগবে, একটু কম আছে আস্তে আস্তে করতে হবে। কারণ কেন বলো তো, বাঁধাকপিটা খুব একটা যে মজে গেছে সেদ্ধ হওয়ার পর, সেটা কিন্তু নয়। তো যাই হোক, এদিকে বাঁধাকপি করছি। আজকে রান্নাবান্না একদম সিম্পল, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, একটু পাঁপড় ভাজা আর চাটনি, এইটাই ভেবেছি করব। আর মামামের জন্য খিচুড়িই হবে। বৃহস্পতিবার দিন নিরামিষ, তো ওকেও আমি মাছ ডিম খুব একটা দিই না, ওকেও চেষ্টা করি নিরামিষই খাওয়ানোর। আর এই দেখো, ওদের স্কুলের প্রজেক্ট মানে পেপার ব্যাগ সাবমিট করতে হবে। তো কালকে আমি পেপার ব্যাগ বানিয়েছি। একটাতে হচ্ছে দেখো আমি একটু কালারিং কাগজ দিয়ে একটু ডেকোরেশন করেছি, আর একটাতে একটু ওই আলপনা মতো এঁকে দিয়েছি। এই দুটো ব্যাগ সাবমিট করতে হবে। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় শুকাতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর এই যে দেখো, খাট ভর্তি আমার যে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো 2-3 দিন ধরে শুকাচ্ছিল। আজকে পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এগুলোকে গুছিয়ে গুছিয়ে আলমারিতে ঢোকাবো।
মানে বৃষ্টির দিনে এই একটা অসুবিধা যে জামা কাপড় ঘরেই শোকাতে হয়, আর ঘরে শোকালে জামা কাপড়ের মধ্যে এত একটা বাজে গন্ধ হয় না, তখন আর জামা কাপড়গুলো পরতে ইচ্ছা করে না, মানে স্যাঁতে বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায়। আর এই জামা কাপড়গুলো যতক্ষণ আমি আলমারিতে ঢোকাতে পারছি আমার মাথা কাজ করছে না। এরকম খাটের মধ্যে এই অবস্থা হয়ে আছে, আমার নিজেরই কান্না পাচ্ছে, ভাবছি কোনটা ছেড়ে কোনটা আগে গোছাবো। তো যাই হোক, আমারগুলো আগে ঢোকাই, তারপরে আমার হাজব্যান্ডেরগুলো ঢোকাবো। আর ওইদিকে আয়রনের জামা কাপড়গুলোও রয়েছে, ওইগুলো গোছাতে হবে। মানে কাজ আর কি একটা একটা করে কমপ্লিট করছি। মামামের খাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে, তো ভাবছি কি এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই। আর আজকে আমাদের খাওয়া দাওয়া করতেও অনেকটা দেরি হবে, বৃহস্পতিবার হাজব্যান্ড আসবে, তারপরে খাওয়া দাওয়া করব। আর এই দেখো না, আমি ভাবছি কি যে এই যদি বৃষ্টিটা আজকে একটু কমেছে, আজকে বৃষ্টি নেই, তাই জন্য ওই ছাদে একটুখানি জামা কাপড় মেলতে পেরেছিলাম, মেলে এসেছি, এখনও আনা হয়নি। তো ভয়ে ভয়ে আছি আবার কোন সময় ঝুমঝুম করে নামে। বৃহস্পতিবার মামামের জন্মদিন ছিল, আর আজকে হচ্ছে নেক্সট বৃহস্পতিবার, মানে এক সপ্তাহ ধরে সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো যাই হোক, থামার নাম রাখি। আর দেখতে পাচ্ছ, মানে দেখতে পাচ্ছ ঘরের যেদিকে তাকাবে সেদিকে শুধু জামা কাপড়, সবারই এক অবস্থা। এই যে মামামের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব, বৃষ্টি নেমে যায়। আর মানে ঘরের মধ্যে থাকলে তো দেখতে ভালো লাগে না, একটু বেশি, কিন্তু কিছু করার নেই, কি আর করব। কিন্তু আমার স্ট্যান্ডটা কেনার পরে অনেক তো হয়েছে, স্ট্যান্ডের মধ্যে। তো যাই হোক, এগুলো এখন গোছাই, গোছানোর পরে তারপরে এই যে এখন কাজগুলো তুলবো, তারপরে একটুখানি চা করব। মানে ঘরে কাজ আর শেষ হচ্ছে না, কোথাও বেরোনো নেই, বিকেলবেলা বেরোচ্ছি, ঘরেই থাকবো রয়েছে, আজকে আর ওই বাড়িতে যাবো না। শুকিয়ে গেছে, আর এই গাছগুলো আমি জল দেওয়ার সাহস পাচ্ছি না, মাটি শুকিয়ে গেছে, কিন্তু ভিজে ভিজে ওয়েদার, জল দিলে যদি আবার গাছগুলো পচে যায়, তাই জন্য জল দিলে আবার বারো করতে পারছি না ব্যালকনিতে। আর এইদিকে জানলার সামনে রেখেছি। তো যাই হোক, এই যে দুপুরবেলা এখন হাজব্যান্ড এসেছে, খাওয়া দাওয়া করবো। আর এই যে আজকে খিচুড়ি বানিয়েছি আর একটুখানি বেগুন ভাজা করেছি। আর ওই বাড়িতে খিচুড়ি আমি দিয়ে এসেছি, মামামকে যখন স্কুল থেকে আনতে গেছিলাম, দৌড়ে ওই বাড়িতে খিচুড়ি দিয়ে তারপরে আমি এসেছি মামামকে নিয়ে। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া চলো করে নিই। আর বাঁধাকপির তরকারি দেখো ভাগে ভাগে রেখেছি, রাত্রিবেলার জন্য রেখেছি, আর দুপুরবেলা আমরা খাবো। বাঁধাকপিটা যে খুব একটা ভালো তা না, ওই আর কি কাজ চলার মতো। তো যাই হোক, এখন এই যে একটু চাটনিও রয়েছে, এই আমের চাটনি করেছি, এত টক আম, মানে আমি যে আমের জলটা ফেলে দেবো ভাপিয়ে সেইটা ভুলে গেছি, আর আমটা এত টক, প্রচুর চিনি লেগেছে। আর এই বেগুন ভাজাগুলো যে খুব একটা ভালো খেতে তা নয়, মানে ওই আর কি কাজ চলার মতো। তো যাই হোক, খাওয়া দাওয়াটাও করে নিই, এখন অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই চলো। বিকেলবেলা বেরিয়েছিলাম, আর এই যে রঙ্গনটা কিনে এনেছি, আমার কাছে রঙ্গনটা ছিল না, আর এত সুন্দর কালারটা যে কি বলবো। তো এটা এখন ব্যালকনিতে রাখবো, এত রাত্রে তো আর বসাবো না গাছটা। তো ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।